আল্লাহের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী হাজেরা এবং দুধের শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আসেন। এক নির্জন জনশূন্য মরুভূমিতে সেই জায়গায় তখন না ছিল মানুষ, না ছিল গাছ, না ছিল পানি, শুধু উত্তপ্ত বালু আর নীরবতা। সেখানে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য রেখে যান সামান্য কিছু খেজুর, একটি ছোট পানির মশক, তারপর চুপচাপ ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। হাজরা আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, কি আপনি আমাদের এই জনমানবহীন মরুভূমিতে একা রেখে চলে ইব্রাহিম যাচ্ছেন? আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তৃতীয়বার জিজ্ঞেস করে বললেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? এই প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম শুধু মাথা নাড়লেন। তখন বিবি হাজেরা বললেন সেই ঐতিহাসিক কথা। হ্যাঁ, মারা গেছে পেতে, তাহলে তিনি আমাদের ধ্বংস করবেন না। এটাই ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসার শ্রেষ্ঠ ঘোষণা। ফিরে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম কাবার ভবিষ্যৎ স্থানে দোয়া করেন। হে আমাদের রব, আমি আমার সন্তানদেরকে আপনার পবিত্র ঘরের পাশে এক জনমানবহীন উপত্যকায় রেখে গেলাম, যেন তারা নামাজ কায়েম করে। এভাবেই আল্লাহের আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম জনমানবহীন মরুভূমির মাঝে তার পরিবারকে রেখে চলে হে গেলেন। আল্লাহ, এখন কি হবে? খাবার পানি কিছুই তো নেই। বাচ্চাটি পিপাসায় কান্না করতেছে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সবাইকে দেখাবো কিভাবে জমজম সৃষ্টি হলো। আসসালামু আলাইকুম।